আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমি এবারের কোরবানির ঈদে সারাদিন কী করলাম না করলাম সেসব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট ভিডিওতে। আশা করি সাথে থাকবেন। তো ইতিমধ্যে আমরা নামাজের জন্য রেডি হয়ে বের হই, আর এই ছিল আমাদের ঈদের গরু, যেটা আপনারা আমাদের গত ভিডিওতে দেখেছেন। তো এরপর আমরা সেখান থেকে নামাজের জন্য বের হয়ে যাই, আর নামাজে আমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল যেতে যেতে। আর এই হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহ, যেখানে আমরা প্রত্যেক বছর জামাতের সাথে ঈদের নামাজ আদায় করে থাকি। আমরা যাওয়ার পর দেখতে পারলাম যে সেখানে ইতিমধ্যে অনেক মুসল্লি নামাজের জন্য চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাবে। তো আমরা সকলেই নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি এবং সেখানে আমাদের ঈদের নামাজ আদায় করি। তো নামাজের পর আমরা সব কাজিনরা মিলে ছবি তোলার জন্য একটা নির্দিষ্ট স্থানে যাই, যেখানে আমরা সবসময় বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি। আর যেহেতু ঈদের দিন বলে কথা, সেহেতু ছবি না তুললে কি চলে, তাই আমরা সকলে সেখানে যাই এবং টুকটাক কিছু ফটোশ্যুট করি অনেকক্ষণ ধরে। তো ছবি তোলার পর্ব শেষ হলে আমি চলে আসি সোজা আমাদের গরুর কাছে, যার জন্য আমার ওই সময় বিশেষ করে খুবই বেশি খারাপ লাগছিল, কারণ একটু পরে এটিকে জবাই করে দেওয়া হবে। আর আমি নিজেও জানি না যে কেন শেষ মুহূর্তে আমার গরুটির প্রতি এত বেশি মায়া কাজ করতেছিল। তো শেষ মুহূর্তে অনেক খারাপ লাগতেছিল, কিন্তু কিছুই করার নেই, যেহেতু এটা কোরবানির ঈদ। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা সকলেই ত্যাগের মহিমায় পশু জবাই করে থাকি। তো শেষ সময় আমি ওর সাথে কিছুটা সময় কাটিয়ে নিলাম। তারপর দেখতে দেখতে গরু জবাই শেষ হলে গরুর মাংস কাটাকাটির পর্ব শুরু হয়ে যায় এবং আমরা সকলে মিলে গরুর মাংস কাটাকাটি করি এবং অনেক দীর্ঘ সময় যাবৎ এই মাংস কাটাকাটি এবং ভাগ করার কাজ চলতে থাকে। মাংস রান্না শেষ হলে আমরা চলে যাই সোজা আমাদের দুপুরের লাঞ্চে। আর আজকে আমাদের ঈদের দিনে দুপুরে রান্না করা হয়েছিল ভুনা খিচুড়ি, যেটি অনেক মজা হয়েছিল। আর ভুনা খিচুড়ির সাথে গরুর মাংসের কম্বিনেশন জাস্ট ওয়াও। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা বন্ধুরা মিলে একটু হাঁটতে বের হই। আর যেহেতু আমি এই ঈদে একটু অসুস্থ ছিলাম, উপর থেকে সারাদিন এত কাজ করার পর আরও বেশি দুর্বল হয়ে পড়েছি। তো চাওয়া সত্ত্বেও আমি দূরে কোথাও যেতে পারিনি, আর ব্লগটাও খুব একটা বড় করতে পারিনি। তো আমার ছোট্ট ব্লগটি এখানেই আমার শেষ করতে হয়। তো আপনাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।